রিলায়েন্স ইন্ডাস্ট্রির 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে আর মার্কেট কিন্তু ভয়ানক একটা টার্গেট দিয়েছে। 1:4, অলমোস্ট 1:5ও চলে যাচ্ছে এখন মার্কেট, একটার পর একটা রেজিস্ট্যান্স ভেঙে যাচ্ছে। তো এখানে স্টপ লস কত টাকা ছিল? এখানে 100 কোয়ান্টিতে 25,000 ক্যাপিটাল ইউজ হয়েছে, আর এখানে অনলি 500 মতন আপনার এসএল ছিল, আরও ব্রোকারেজ চার্জ নিয়ে ধরুন 600 আপনার টোটালে পড়তো। আর এখানে দেখতে পাচ্ছেন যে টার্গেট যখন দিয়েছে অলমোস্ট আপনার 23 রুপিসের মতন, দ্যাট মিনস হচ্ছে আপনার 2300 টাকা মতন আপনার প্রফিট দিয়েছে। তো স্টপ লস অনলি 500, আর টার্গেট যখন পাচ্ছেন আপনি এত বড় একটা টার্গেট পাচ্ছেন। হ্যাঁ, এতটা টার্গেট আপনি নিতে পারবেন না হয়তো, কিন্তু যদি ক্যান্ডেল টু ক্যান্ডেল যদি ট্রেল করেন তাহলে কিন্তু মার্কেট এখান থেকে আপনি পুরো টার্গেটটা পেতে পারেন, বা রেজিস্ট্যান্সও যদি আপনি ট্রেল করেন তাহলেও আপনি পেতে পারেন। তো ডিপেন্ড করছে আপনার উপর, আপনি কিভাবে ট্রেল করবেন মার্কেটকে। দেখতে পাচ্ছেন এখনও মার্কেট উপর দিকে উঠছে। তো এরকমভাবে যদি ডিসিপ্লিন রাখেন আর হচ্ছে প্ল্যান ওয়াইজ যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার প্রফিটেবল হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে। আর অনেকে ভাবে যে অনেক বেশি ক্যাপিটালের দরকার, অনেক বেশি রিস্কের দরকার, বাট আমি ছোটো ক্যাপিটাল নেব, ছোট